হ্যালো। কি ভাবছো সব এখানেই শেষ? এ তো সবে শুরু। জিন আর অজানা কণ্ঠ তোমাদেরকে বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু তোমরা তো জানো না সেটা কার আদেশে। আমি সেই ব্যক্তি, তবে আমাকে খুঁজে পেতে তোমাদের আরো 5 বছর লাগবে। সমস্যা নেই, আমি তোমাদের অপেক্ষায় আছি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। এই কি হলো মানে? জান না দিও কি যাবি? যাবে দিও তো ফোন জান না দিবি। যাবে। আরে ভাই এখন কি আর ফোন? আরে ভাই রাখতে দাও। রাখতে গেলে ফোন দে। রাখতে গেলে মানে এই তোমার রাত তোমার তাহলে। আরে ভাই আমার ফোন নিতে পারলি কেন? ফোন আনো তো গিয়েছি ভাই। আমি ভিক্ষা করে ফোন দিয়েছি। ভিক্ষা করে ফোন দিয়েছি না? ভিক্ষা করে না ওই যে। কেমন গেছিস? কোনটার দাম জানিস তুই? কোনটার দাম তো 5 টাকা দিছি ভাই। এই লাত মারছ কেন গো? ওই লাত মারছ তো ফোন কি ভাই? হ্যাঁ আরে লাত মারছ ভাই ফোন দিছিস? ফোন দিছিস ভাই কি ফোন এটা? ফোন আমি ভাই আমি ফোন ভাঙিয়ে গেল। আমি এই যে আপনার ফোনটা সুদের টাকা দেখি আমার করে 2 দিন আগে ফোনটা আমি আমার মায়ের কাছ থেকে লোন করে ব্যাংক থেকে লোন নিয়ে ফোন পেয়েছি। আর আপনি ফোনটা ভাই কি করবে? কিভাবে এখন কি করবো? ফেলে দিস না সুদের টাকা ফোন পেয়েছিস। ভাই তো ফোনের দাম বলবো ভাই, এটা 19,000 টাকা ফোন। 19,000 না? চল আমার সাথে ব্যাংকে যাও। আমি রাখছি আমার যে তোর কি লাগে? হ্যাঁ রাখবো রাখা ছাড়া ভাই আপনার মাথা কি আপনার মাথা চালে গেছে নাকি? আপনি কি আপনি ভাত খান না মরিচ খান? হ্যাঁ মরিচ খান নাকি? কোনো কাজ আছে ভাই? দাম তো কিভাবে হবো? এত কিসের রাগারাগি কি আর করবো? দাদাই বড় কাহিনী এখন শুনে আর কি আর তো ভাই, দুঃখের কথা। কতবার বললাম বিয়ের কথা, বিয়েও দেয় না। একটা গাড়ি কিনেছিল সেটাও দেয় না। তারপরে আম্মু, আম্মু শুনতে পাও না নাকি? আচ্ছা তোমরা কি আমার বিয়ে দিবে না নাকি? না মানে তোমাদের কি আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নাই নাকি? মানে কিছু বুঝতেছি না। ছেলে যে বড় হয়ে গেছে, 18 বছর বেশি বয়স হয়ে গেছে, 19 বছর চলছে, কদিন পর 19 বছর পূর্ণ হয়ে যাবে। তারপরেও তোমাদের মানে বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। বাংলাদেশ সরকার যে নতুন একটা আইন করলো কয়দিন আগে,
18 বছর ছেলেদের এবং মেয়েদের 16 বছর, তারপরও মানে তোমরা নিউজ টিউজ দেখো না নাকি? তোমরা বিয়ে না দিলে কিন্তু আমি মানে লেখাপড়া ছেড়ে দেবো। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রৌনক, আপনাদের এলাকার একজন অবিবাহিত ছেলে। কি কারণে জানি না, কিন্তু বিয়ের বয়স হওয়ার পরও আমার বিয়ে বাড়ি থেকে দিতে যাচ্ছে না। তো আপনারা এখন যদি কোনো মেয়ে থেকে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি? ভাই কি আপনাদের পাগল হয়ে গেছি মানে বুঝলাম না। কেন কি সব বলছেন? কেন কি সব বলছি? বিয়ে দিচ্ছে না সেজন্য মাইকিং করে বলছি, সমস্যা আছে? তো এটা ছাড়া কি কোনো উপায় আছে? নাই। মানে আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই নাকি? কি বলছে? যে আমার বিয়ে দেয় না বাড়িতে। হ্যাঁ, তো বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। এটা বলছে ওই বাড়িতে বিয়ে দেয় না, এটা বলছে। রাস্তা রাস্তা বলছে ভাই। ও রাস্তা রাস্তা বলছে হয়তো, আর কারণ ওই বাড়িতে বলেছে অনেক, বলার কারণে বিয়ে দিতে রাজি হয়নি। এখন সমাজকে বলছে তো রাজি হবে। সমাজকে বলেছে রাগারাগি না, রাগারাগি এটা একটা বিষয়। তবে ওর বয়স হয়েছে, ও এখন বিয়ে করতে চাইছে। বাড়িতে কিন্তু ওই অলরেডি বলে দিয়েছে। এখন তো ওর করণীয় এখন মানে বিয়ে দেওয়া উচিত, ঠিক না? বিয়ে করে ঠিক আছে, বিয়ে করে সংসার চালাবে বা বউ থাকবে কোথায় খাওয়াবে কি বা খাওয়াবে? তো আপনি কি কোরআন হাদিস বিশ্বাস করেন? জি, কোরআন হাদিস বিশ্বাস করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 11 নম্বর সূরা হুদ, এই সূরাতে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তো ওই বউকে খাওয়াবে কি, ওইটা কি ওর দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? বর্তমান সমাজ তা মানবে না। বর্তমান সমাজ মানবে না, ঠিক আছে। তো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিয়ে করা উত্তম, বয়স হয়ে গেলে বিয়ে করা উত্তম। তো ইসলামে যদি বিয়ে করা উত্তম হয়ে থাকে তাহলে কি সমাজের কথা শুনে লাভ আছে আমাদের? গরিব ছেলে তো গরিব ছেলেদের বিয়ে করা হবে না, তো বেকার ছেলেদের কি করবে? বেকার ছেলেদের কোনো মেয়ে বিয়ে দিবে? ওই এখন এই পুকুরটা আছে, এই আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। তাহলে এবার আপনারা কি বলবেন? আমার তো আর কি বলার আছে, বলে? কোরআন হাদিস জানি, তোমার লাগবে। একটা ল্যাপটপ পেলাম, সেটাও দেয় না। এখন কি করার আছে? এবার রাখা ছাড়া কোনো কাজ আছে কি? এই যে 3-4 জনের 2 জনের ফোন ভাঙলাম, ঠিক আছে, সে টাকাটা তো জরিমানা লাগবে নাকি ওদের? আজ জরিমানা দাও দিয়েছে না, বাপু তো দিছে। এইটা একটা আবার কিভাবে ফোনটা কিনে দিবে, ফোন দেখা যাক কি করা যায়। কিন্তু রাগা ছাড়া আমার কোনো কাজ নাই। কিন্তু ভাই রাগ কন্ট্রোল কিভাবে? রাগ কন্ট্রোল তো জিনিস, মানুষ তো না রেগে থাকতে পারে। ভালো থাকে।
আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত, কি খবর? দোস্ত এই যে আমি 7 খবর দিন, তো 7 দিন পেরিয়ে গেল, শালা রনকের কোনো খোঁজ খবর নাই। তাই তো গো, সেদিন 7 দিন আগে তো শালা ফোন ভেঙে দিলে, শালা ফোন ভেঙে দিলে, আবার এখন নতুন তোর ফোন ভাঙছে? অবশ্যই আমার ফোন ভাঙলো। শালা কি এক এই রাত। যে আর একটা নতুন ফোন কিনলাম, এটা কত নিচ্ছে কিন্তু? এটা ওই যে 20,000 মতন। র্যাম কত জিবি? র্যাম হচ্ছে তোমার 8 GB আর রোম 128। ভালোই তো, আমিও কিনলাম, আমারও তো সেমের মতো। তো দাম কত নিছে? দাম তো 20,000। আমি জানি না আমরাকে দেখে কিরকম হবে। আমার তো ওই তো সব মিলে 17,000 নিছে, চোরাই মাল নিয়েছিলাম তো কম দামে পাইছি। তোর আইফোন তোমার ওই যে ওই যে শিখবুজ থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ও তো দেখাই নাই গো, হুম, ফোন ভেঙে চলে গেলো, তারপর থেকে কোনো কথাই নাই। 7 দিন পেরিয়ে যাচ্ছে, এখন কোনো খোঁজ খবর নেই। আবে কি যে আবে পিছে দেখ। এই ভাই, এই এই ও কি আমার দেওয়ার চলে যায়, তুমি আমাদের গেলে গেলে ঠিক আছে? আরে তুমি যাও, আমি ছোট খানা ভালো লাগে না। ও না, তাও তুমি যাও। না, মানে আমি তো এই 7 দিন আগে ওদের মোবাইল টোবাইল ভেঙে গেছি, ঠিক আছে? ওই জন্য মনে হয় পাইপার লেগেছে ওরা। তুমি ওরা যে দেখে নিয়ে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও। আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি আর পারছি না দোস্ত, আমি আর পারছি না। শালা বেয়াদব, সেদিন ফোন ভাঙলো, আজ আবার কি ভাঙলো না জানি। আচ্ছা, আমাদের যে কি করবে, তাই তো আমাকে তো সেদিন আজ যাওয়া যাবে না ভাই, আজ কি না কি ভাঙতে পারে। আমাদের তাই আমাকে তো দেখলে যে লাঠি নিয়ে আমাকে তাড়তে লাগলো। ওরে ভাই, ভাই, বলতে পারছি না ভাই, আজ না জানি কি না কি করবে, আজ যাওয়া যাবে না ভাই সামনে ভাই, ঠিক আছে? এ ভাই, শুনেন, ওই রনকে তো রাগ কমে গেছে, আপনারাও রনকের রাগ কমে গেছে? মানে তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথায়। আরে তুমি তো ছোট ছেলে প্রতিদিন এভাবে মতো ঢোকা দিচ্ছিস, যা। আরে ভাই, আপনাকে কথাটা বুঝুন। আরে যা তো, আমার এখন কাজ রয়েছে। এই যা তো, যা তুই যা। আরে তুমি নিচেই যাই দেখো। হ্যাঁ, আমাদের আবার আজ ফোন ভাঙবে, আগে একবার ফোন ভেঙেছে 7 দিন আগে। আরে ফোন ভাঙবে না, যাও দেখো, যাও তুমি এমনি যাও তো দেখো। ফোন আচ্ছা কিনলাম। সত্যি কি, আচ্ছা সত্যি কি রাগ কমেছে ওর? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছিস? মাথাটা তো ঠিক আছে, সব ঠিক আছে, আপনার তোমরা যাও। যাও যাও। যদি কিছু হয় তাহলে কিন্তু কি করা যায়, পালিয়ে আচ্ছা আমি যাবো না, ঠিক আছে? না, আমি একলা গেলে তো না, আমাকে যদি করে দুজন একটু দুজন একসাথে যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক বিষয় দেখা যায় তো, আপনার ফোন করেছি। এই আবার ফোন ভাঙবে? না না, আমি আপনার ফোনটা দেখি, আমার ফোনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, আপনি নিজে দেখেন কি করছি। আরে রনক, এতদিন পরে কল করেছে, দেখি কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওরাও অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুনলাম নাকি অনেক রাগারাগি মারামারি চলছে তোমার জীবনে? ওই হ্যাঁ, রাগারাগি চলছিল, তবে এখন আর আলহামদুলিল্লাহ রাগটা কিছু নাই, দুনিয়া কয়েকদিনের রায় কি হবে। হ্যাঁ, থামিয়ে যাওয়াই ভালো বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সুবুদ্ধি দিয়েছে। আচ্ছা বন্ধু, ভালো থাকো তাহলে, ইনশাল্লাহ পরে কথা হবে।
আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, কত কথা হবে। কি খবর দোস্ত, কেমন আছিস? হ্যাঁ দোস্ত ভালো। বাসার সবাই ভালো আছে তো? শুনলাম তুই নাকি আর রাগ টাগ করিস না। বাড়ির সবাই ভালো আছে। হ্যাঁ রাগ টাগ করে আর কি হবে ভাই, দুনিয়া দুদিনে কয়দিন বাকি ঠিক না। আর হ্যাঁ তোদের সাথে মনে হয় অনেক রাগারাগি করেছি, আমাকে ক্ষমা করে দিস। কি যে বলিস বন্ধু, বন্ধুত্বের ভিতর কিসের ক্ষমা? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাক। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার ফোন করলেন? হ্যাঁ আপনারা দেখছেন, তাহলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট না ভাই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কি হলো আমি জানতে পারি? দিনে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ জানাবো। এত চেঞ্জ কিভাবে? আরে মানুষই তো চেঞ্জ হবে, গরু ছাগল তো চেঞ্জ হবে। কিন্তু এইভাবে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগে। সত্যি ভাই, আপনি বলেন তো আপনাকে আজকে অনেক সুন্দর লাগে। আর কিন্তু এদের রেগে কিন্তু লাভ হয়নি, লাভ হয়েছে কি আপনার বলেন তো? এখন দেখি এভাবে কিছু পাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন সুইসাইড করব। পোস্ট হয়ে গেছে। আমি এখন ফোন বন্ধ করে দিই, কারণ যদি কেউ আমার এই পোস্টটা দেখে তাহলে সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে, যে আমার সুইসাইড করা হবে না। ফোন বন্ধ করে আমি এখানে এটা রেখে দিলাম, যেন কেউ না বুঝতে পারে। শুধু পৃথিবী নয়, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, এমনকি সবগুলো ইউনিভার্সের উপর আমি আমার কন্ট্রোল চাই। আর এই জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। তাই জিন, আসো, তোমাকে এক কাজ করতে হবে। সব ইউনিভার্সগুলোকে ধ্বংস করে শুধুমাত্র একটা ইউনিভার্স থাকবে, আর সেখানে শুধুই আমার রাজত্ব চলবে। তাই যাও, সবগুলোকে ধ্বংস করো। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে পৃথিবীতে যেতে হবে এবং সেখান থেকে একটি ছেলেকে ধরে এখানে নিয়ে আসতে হবে। জি, আপনি যেটা বলবেন সেটাই করবো। আমি এখানে কোনো কিছুই পরোয়া করি না। হ্যাঁ,
তাহলে যাও এখন। শোনো, তুমি ওখানে গিয়ে জাস্ট ওই ছেলেকে এখানে নিয়ে আসবো, তারপর বাকিটা আমি দেখবো। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু দেখা দরকার বাসতে। হ্যাঁ তাহলে দেখা দরকার অবশ্যই। আমি এখন সুইসাইড করব। পোস্ট। দেখতে হবে, দেখা করতে হবে। ভাবছিলাম তাহলে বাড়ি গিয়ে দেখা করা যায়। যাও যায়। আরে দোস্ত এটা কি? সুসাইড? সুসাইড মানে? কাই বলো কি হয়েছে? এটা কি হয়েছে? হ্যাঁ এটা কি হয়েছে? এই তুই নাকি সুসাইড করছিস? ফেসবুকে আমি পোস্ট দেখলাম। হ্যাঁ কেন? তুই তো রাগ করা ছেড়ে তুই ভালো হয়েছিলি, আবার তুই কি কি হলো তোর? এই 7 দিনে তুই বদলে গেছিস কেন? কি হয়েছে কথা বল প্লিজ। কি হয়েছে তোর? বল প্লিজ, আমাদেরকে বল তুই। শুনতে চাও না? শুনতে চাও? 7 দিনে কি হয়েছিল জানতে চাও? তাহলে চল আমরা জানি। এই তোর বাবা জান না তুই যাবি? যাবে তুই এটা পড়া জান না যাবি? যাবি? আরে ভাই ফোন দি, ফোন। আরে ভাই রাখছো করে তুমি। রাত থেকে ফোন দে। রাখছে কেন মানে? এই তুই রাত তোমার দাদা। আরে এই লাত মাছ ছেলে গো। ওই রাত তো আমার কি ভাই? হ্যাঁ আরে রাত মিনিট ভাই ফোন কি দিছিস? ফোন দিছিস ভাই কি ফোন এটা? ফোন আমি ভাত খান না মরিস কেন? মরিস কেন নাকি? কিন্তু ভাই রাগ কন্ট্রোল কিভাবে করবো? রাগ কন্ট্রোল করার জিনিস মানুষ না রেগে থাকতে পারে। সে যাই চলে। একদম চুপবি, কোনো কথা বলবে না। মনে গিয়ে তো সব চুপ। কোনো দাম বলো বুঝলেন না? এরকম দেখা গেছি নাম দাঁড়ায় দাঁড়া দিবি নাম নতুন ফোন দিলাম নতুন একদম আজকে কিনে তোর এখানে করবো
কেমন ভালো। হয়েছে ভালো পছন্দ হয়েছে? পুরাতন ফোন নিয়ে দিয়েছি, নতুন ফোন নিয়ে দিয়েছি, আর কিছু করবি? ঠিক আছে, এই ঘরে গিয়ে থাকবি, ঠিক আছে? ঠিক আছে। এই কিছু দাদা, আরে ধর কোনো ভালো বলবি না। গরম পানি দিয়েছি, হ্যাঁ? অনেক কি গরম তো, গরম। এই না, পানি দেয় এক গ্লাস। এই দরজা কেন খুলবো? দরজা তো খুলাই। হ্যাঁ, আমার দিক থেকে দাও আমাকে। আমার দিক থেকে লাগালে ले पानी लेके আচ্ছা ভাই তুমি তো রাগ করছো কেন? তো তুমি তোমার এই রাগ করলে তো তোমার ক্ষতি হবে, তোমার নিজের ক্ষতি হবে, তোমার হার্টের ক্ষতি হবে। কি বললি? এই কি করি? আমি রাগ করছি না। এই আমরা খুশি তো তোর কি না? ওই তোর দিক তোর কি ছিল? এই রাগ করছি কি হয়েছে? কি হয়েছে? কাজ বা হয়েছে? আমি রাগ করছি তোর কই দেবে? কে রাগ করছি? বাস ধর মেজাজ খারাপ করেছিল। ফোন ভাঙলাম, ফোন ভাঙলাম তো ফোন নতুন কিনে দিলাম, তারপরেও বেশি রাগ নিয়ে করছিস। সে লাস্টের পানি পানি ছিল পানি খেয়েছিস আবার এখানে, হ্যাঁ? তুই বদমাশ তো। জীবনটা নষ্ট হয়ে গেল। কি যে করা উচিত কিছুই বুঝতে পারছি না। কি করবো আমি? কিছু ভালো লাগছে না। এত রাগারাগি করলাম, লাভ তো হলো না। কি করা উচিত? কি করবো? কি করবো? কি করবো? মিলাই কিছু হয় কি? কি করবো? কিছু বুঝতে পারছি না। দুনিয়া জীবনে কেউ আমার কথা শুনছে না, কোনো লাভ হচ্ছে না। দুনিয়া বেঁচে থেকে কি লাভ? কেউ তো আমার কথা শুনছে না। আমার তো কোনো কথাই কেউ পাত্তাও দেয় না, শোনা তো দুটোর কথা।
হেই, তোমার পদ্ধতি ভুল, আমাকে দাও। রুবিক্স কিউব যদি মেলাতে চাও তাহলে সর্বপ্রথম এটার ফার্স্ট লেয়ার অর্থাৎ প্রথম উপরে প্লাস করতে হবে। ঠিক এইভাবে আমাদের আমাদের ফার্স্ট লেয়ারটা মেলাতে হবে, ঠিক এইভাবে। ফার্স্ট লেয়ার যখন মিলে যাবে তখন সেকেন্ড লেয়ার, আর সেকেন্ড লেয়ার মিলে গেলেই আমাদের অলরেডি অনেকখানি হয়ে যাবে কিউবের। বুঝছো, ঠিক এইভাবে মেলাতে হয় আমাদের। এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। এরপর আমাদের লাস্ট একটা অ্যালগরিদম দিতে হবে থার্ড লেয়ারে, তাহলে এই একদম আমাদের কিউবটা সম্পূর্ণ মিলে যাবে। এই যে জাস্ট এই অ্যালগরিদমটা, এটা হলে আমাদের মিলে যাবে কিউব একদম। অ্যান্ড কোথায় গেল? আবে কে ছিল বে? ভূত নাকি? কি করব? বয়ে পড়ে লেখাপড়া করার কোনো চাহিদা নাই, ভালো লাগে না। কি করা উচিত? আসলে বন্ধু কিছুই ভালো লাগছে না আজকাল, অবস্থা আসলে অনেক খারাপ। কি আর বলবো তোকে, মানে আমার অবস্থা আসলে খারাপ। এতদিন দিনকাল ভালো যাচ্ছিল, হঠাৎ কিছুদিন থেকে খারাপ যাচ্ছে আর কি। ওই যে একটা কথা আছে না, ওই যে সুখে থাকতে ভূতে কিলাই। থর? আরে গাধা, আমি থর না, আমি জিন, ভূত। এই তুই আমাদের নামে মিথ্যা কথা কেন বললি? হ্যাঁ, ফাজলামো পেয়েছিস? আমাদের নামে মিথ্যা কথা বলিস? আমি আবার কোথায় কি মিথ্যা কথা বললাম বুঝলাম না। কি মিথ্যা কথা না? হ্যাঁ, সুখে থাকতে ভূতে কিলাই, এটা কথা পেয়েছিস? হ্যাঁ, কথা পেয়েছিস কথা? এই সুখে থাকতে ভূতে কিলাই এটা তো মানুষে বলে, তাদের শুনে আমি আর কি বলেছি। মানুষের কথা শুনলে বলতে হবে না, মানুষের কাছ থেকে যা শুনছিস সেটাই বলবি তুই। ফাজলামো পেয়েছিস, বেয়াদব কোথাকার, ফাজলামো পেয়েছিস সেগুলো না? আর তুই কি মনে করিস আমাদের জিন ভূতের কোনো কাজ কাম নাই যে আমরা মানুষকে যে কিলাবো? না ভাই, আসলে আমি তো মানে ব্যাপারটা এভাবে রাগ করছি কেন না? হ্যাঁ, ফাজলামো পেয়েছিস? তুই আমাদের জিনের নামে ভূতের নামে মিথ্যা কথা বলে বেড়াবি? তোর তো কাজ কাম নাই, তুই তো সারাদিন মোবাইল টিভিস, ল্যাপটপ টিভিস, তোর তো কাজ কাম নাই। তোর মতন কি আমরা অলস যে আমরা সারাদিন মানে কাজ কাম নেই মানুষকে যে কিলিয়ে বেড়াবো? তুই তো জীবনে দেখিস নি, আন্দাজি কথা বলিস, বেয়াদব কোথাকার। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে ভাই, আমাকে মাফ করে দিন প্লিজ ভাই। তোর তো একটা ব্যবস্থা করাই লাগবে আজ ভাই, আমাকে ক্ষমা করুন ভাই, আমার ভুল হয়েছে, আর জীবনও করবো না ভাই। ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন ভাই, প্লিজ ভাই, প্লিজ। তুই জানিস আমার মধ্যে কি পাওয়ার আছে? পাওয়ার অফ থান্ডার। আমাকে বলা হয় পাওয়ার অফ থান্ডার, অর্থাৎ আমাকে ম্যান অফ থান্ডার বলা হয়, বুঝলি? হ্যাঁ, তোর আজকে একটা অবস্থা করবো, দেখ তোর কি হালাত করি আজ।
আর তুই এগুলো কি করিস? তোর মা বাবা তোকে কিছু শেখায় নাই? হ্যাঁ, তোর মা বাবা তোকে এগুলি শেখালছে যে সুখে থাকতে ফুটে গেলে বেয়াদব। শোন, তোর এমন অবস্থা করবো আজ যে তুই সারা জীবন মনে রাখবি, বুঝলি? তোকে ছাড় দেওয়া যাবে না, তোকে একটা আমি তো ক্ষমা চাইলাম ভাই, ক্ষমা চাইলাম ভাই, তুই আজ শেষ। না ভাই, না ভাই, না ভাই, প্লিজ না ভাই, মা। আবে তুই আবার গেডা? আমি সুপার রাবিত, দ্য ম্যান অফ স্টিল। তুই ম্যান অফ স্টিল, তাহলে আমিও তো ম্যান অফ থান্ডার। চল দেখি কি অবস্থা করা যায়। তুই আজ শেষ। আজীব ব্যাপার, কিছু হলো না কেন? মানে আমার মিওলনিয়ারের আঘাত কীভাবে বাঁচলই? তোকে শেষ করে দেবো আজ। এবার তো কে বাঁচবে? তুই শেষ এবার। হ্যাঁ, কি তুই শেষ? কি এর কিভাবে সম্ভব এটা? আজীব, কিভাবে সম্ভব এটা? তুই কিসের তৈরি রে ভাই? আরে ভাই, আমি তো এখনই বললাম আমি তো ম্যান অফ স্টিল। হ্যাঁ, আজীব, শেষ, তুই শেষ। আজীব ব্যাপার ভাই, তোকে তো শেষ করার জন্য কি করা লাগবে? তুই কিচ্ছু করতে পারবি না। আজই ব্যাপার, আজ পর্যন্ত কারো সাথে এরকম হয়নি। আমি কত ফাইট করেছি, কিন্তু আমার মিওলনিয়ারের আঘাতকে কেউ আজ পর্যন্ত থামাতে পারেনি। তুই কিভাবে থামালি বল? হ্যাঁ, কি করা যায়? একে নিয়ে যাওয়ার জন্য তো একে মারার জন্য আমাকে একে বাইরে নিয়ে যেতে হবে, তাছাড়া উপায় না। আচ্ছা, আমি বাইরে যেয়ে দেখি। ছাড়লি? ছাড়। আচ্ছা ঠিক আছে, চল। তোকে আজ ছাড়বো না, তোকে তো আজ ছাড়বো না। এত বড় সাহস গেলে? আবে এটা আবার কি? আবে তো তাকে হারানোর জন্য কি করা যায়? কি করা যায় একে হারানোর জন্য? আইডিয়া করি, দেখি কাজ হয় কিনা। ইম্পসিবল, এটা হতেই পারে না। আবে ছোটু, তুই কিভাবে জানবি কোনটা পসিবল আর কোনটা ইম্পসিবল? এখন দেখ তোর কি অবস্থা করি। এখন তুই এটা করলি কিভাবে? এটা কিভাবে সম্ভব? দে, ধর। আবে এটা কি? এটা তো ভারী কিনা। আরে উঠে তো পারছি না। বাবা কি করবে সুপারম্যান তুই? উঠাবো। যা তো গাছ কেমন ছেড়ে দে, যা। হ্যাঁ, এবার কি করবি? এবার তো শেষ। এবার কিভাবে বাঁচবি এবার? হ্যাঁ, দেখি, থাম। তোর উপর এখন এটা রেখে দেবো, এবার উঠে দেখাতে পারবো। তুই কিন্তু জীবনে উঠতে পারবি না আমি যতক্ষণ না ছাড়বো। সুপারম্যান না? আর এখান থেকে উঠতে পারবি না তুই। এখন পুরো মাল্টিভার্সে শুধু আমারই রাজত্ব চলবে, আর আমি হব এখানকার কিং। ভাই কালকে ওর সাথে কথা বললাম, কিন্তু মানতেই চাইছে না। মানে আমার কোনো দোষই ছিল না। দেখ, আমি সে সময় ওই রাস্তা দিয়ে যাইছিলাম, খালি ওই রাস্তা দিয়ে যাইছিলাম। এখন ওইটা তো আমাকে সন্দেহ করছে, কারণ আমার মনে হচ্ছে যে আমি কোনো এখানে সাথে কথা বলেছি। ও ইয়ে কল দিল।
এখন জরুরি কথার সময় কে কল দিল? আম্মু ফোন দিয়েছে, একটু পরে তুই চুপ, তুই কোনো কথাই বলবি না, ঠিক আছে? এবার পাইছি তোমারে বাচ্চা, দাঁড়াও তোমার অবস্থা টাইট করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। রনক একটা সিগারেটের টান দে তো। এই যে একটু টান দে। না 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 না, টান এটা দাও না। আমার বন্ধু না, সিগারেটের টান দাও। আম্মু না, এটা মানে অন্য একটা রনক, মানে আমি না। এই রনক, দূরে এই যে একটা কথা একটা বলছি। প্যাক নিতে হবে কিন্তু। এই প্যাকটা দূরে। দূরে হতো। এই প্যাকটা একটু একটু চুপ। আরে না আম্মু, মানে আমি চলে আসছি, ঠিক আছে? আমি এখনই আসছি। আমি আচ্ছা, 5 এই মিনিটের মধ্যে ব্রাউজারে ঢুকছে না কেন রে ভাই? না, মানে একটু আসছি। না আমি না, দূরে দূরে ডাউনলোড হচ্ছে না, দেখ না। আমার না, এটা আমার না। তবে একটু দেখ না। বে কোন দিশা? সরি তুই। আচ্ছা, মোবাইলটা তো পরে আলো, মোবাইলটা লাও কি ঠিক হবে? আচ্ছা, লিয়ে মোবাইলটা। কোনটাও গেল আমার চলে গেল, কি করবো এখন? খারাপ করে দিলে, কি যে করবো? এ ভাই এই ছোঁড়া মোবাইলটা কিন্তু সুন্দর আছে, আমি ভাবছি এটা কি লিব না লিব না, লিব না লিব না, লিও ঠিক হবে। মোবাইলটা কিন্তু অনেক সুন্দর, এরকম মোবাইল হাত ছাড়া করা যাবে না। এক কাজ করি, হুন্ডা স্টার্ট করাই থাক, আমি যে লিয়ে চলে আসি তো, তখন আমার ফোনটা নিয়ে একদম পালিয়ে যাবো। হ্যাঁ, কেউ কিছু বুঝতে পারবে না, ওই ছোঁড়া বুঝতে পারবে না। স্টার্ট করাই থাক। আচ্ছা, গেলাম, যাই। মাথায় কাজ করছে না, আমার ফোন, দামি ফোন নিয়ে চলে গেল। কি করি আমি এখন? গাড়িটাই নিয়ে চলে যাই আমি। তুই আমার ফোন নিয়ে গেলি, আমি তোর গাড়ি নিয়ে যাব। অনেক দিন থেকে রনকের সাথে কথা বলা হয়নি, দেখি একবার ওকে ফোন দিয়ে।
হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি খবর, কোথায় আছিস নাকি? এই তো বাড়িতে আছি। ও বাড়িতে? হ্যাঁ, কেন নাকি? ও ভাবলাম যে অনেক দিন থেকে কথা হয় নাই, দেখা হয় নাই, তো আয় আমাদের বাড়ির পেছনে এই যে পুকুরের পাশে। আচ্ছা আসছি তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখানে আছি। আচ্ছা দেখি চুরি টুরি করা যায় কিনা। এতে পেয়েছি তো হবে এখন তোর। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন রনকের? এই মোবাইলটা পাইলে তো হেবি সুন্দর যে। পিছন পিছন দেখি তো কোনটা যায়। বুঝাইলে নাকি? কি ব্যাপার, এই লোক আমাকে ফলো করছে কেন? যে বাদ দি, এটা দেখা লাভ নাই। বেঁচে গেছি বুঝতে পারিনি। কই এখন আইলো না? আরে কথা এখনই বলছিলাম, এখন আসলো না, দেরি হচ্ছে। ওই এখন বেরিয়ে গেছি। গাড়ি কেনার অত টাকা নেই। ফোনটা যেভাবে হোক নিতেই হবে। তো এই যেটা বলছিলাম যে আসলে ইসলামটা ফোর্সা দিতে হবে। ওই যে ওখানে দেখ, পাখিটা কত সুন্দর। তাই তো, হেভি পাখি যে। তাই তো, এরকম পাখি তো এখানে থাকা উচিত না। হেভি ফোন মেরেছিস, 10,000 টাকা পাই। এলে এটা পাখি। ফোনটা তো এখন কিছু একটা করতে হবে, দিলেও তো ঘুরিয়ে কিছু দিতে পারে। ঘুরিয়ে দিতে হবে। দেখি যাই। वाह क्या सीन है। কি করা যায়? ফোনে তো দেই ছবি তুলো এটা। চলো তো। হ্যাঁ ফোন ক্যামেরা নাই। না আমি তো ফোনে ক্যামেরা নাই। ভাই এদিকে আপনার ফোন এটা? রুকো যারা, সবার করো। হ্যাঁ ভাই, এটা আমার ফোন। আপনি পারেন কোথায়? চোর চুরি করে নিয়ে যাচ্ছিল, পরে আমি দেখলাম, পরে আমি নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমার ফোনটা ফেরত দেওয়ার জন্য। ভাই কিছু টিপস দিবেন না ভাই? ফোনটা অবশ্যই দেবো আপনাকে। আপনার ফোন আছে একটা আমার। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ও, 10 টাকা তো আপনি শুনতে আরো 10 টাকা না, টোটাল 20 টাকা দিলাম। আচ্ছা একটা 7 আপ পাইলে ঠান্ডা খাইলি। বাইরে যে খেতে পারেন গরমের দিন, তাই না? ওদিন তো গরম, ঠান্ডা খাইলি। 20 টাকা তো মানুষ ফকির কেউ দেয়, ফকির কেউ মানুষ 20 টাকা দেয়, লাগবে না আপনার টাকা। আপনার ফোন একটা চোরে চুরি করে নিয়ে এসেছিল, আমি নিয়ে আসলাম, এটা আমার অপরাধ। কি আরেকবার বলুন। কি? আপনার ফোন একটা চোরে চুরি করে নিয়ে এসেছিল, আমি নিয়ে আসলাম, এটা আমার অপরাধ। জ্বর তো চুরি করে নিই, জ্বর তো তুই। মানে আমি কিভাবে চুরি করলাম? তুমি কিভাবে চুরি করলি? প্রথম কথা, পয়েন্ট নাম্বার 1, তুই জানলি কিভাবে যে ফোনটা আমার? পয়েন্ট নাম্বার 2, তোর হাতে গামছা। এই গামছা কিন্তু আমি আগেও দেখেছিলাম, তুই আমাকে ফোন থেকে ফলো করছিলি।
আর 3 নাম্বার পয়েন্ট, আমি কিভাবে চোর হলাম, মানে তুই তো জানলি কিভাবে যে ফোনটা যে চুরি হয়েছে, এটা জানলি কিভাবে? আর এটা আমার এই গুগল, কিভাবে আত্মহত্যা করা যায়? কি ভাবছো রনক? কি ভাবছো তুমি? মুখোমুখি হতে যদি না পারিস, চোখে চোখে হয়ে যাবে সুপারিশ। ও কি করবে সেটা বুঝতে পারছো না, তাই না? তাহলে চলো আমি যা বলি সেটাই করবে। তোমার কাছে শুধুমাত্র একটি রাস্তা খোলা আছে এখন, আর সেটা হচ্ছে সুইসাইড করা। এখন তোমার ইচ্ছা কি করবো? হিজল বনে পালিয়ে গেছে তুমি তো আমাকে খুঁজছো, আমাকে খুঁজে দরকার নেই, তোমাকে খুঁজে পাবো না কাজে। শোনো, আমি যেটা বলি সেটাই করো, ঠিক আছে? যাও এখন, গিয়ে সুইসাইড করো, তোমার কোনো বুদ্ধি নেই। সে যা বললো আমাকে তাই করা উচিত, কিছুই বুঝতে পারছি না। সে তো আমাকে সুইসাইড করতে বলেছিল, তো আমি কি করবো? কিছুই বুঝতে পারছি না। ভালো হয়ে যেহেতু যেহেতু সে আমাকে বললো যে এটাই মূল সমাধান, তাহলে সুইসাইড করা উচিত। কিন্তু সে কে ছিল? আমি তো কিছু বুঝতে পারলাম না। সে কে? হঠাৎ করে আমার ফোনে এসে বললো, আগে তাকে দেখতেও পাইনি। কে সে? ঠিক আছে, আমি তো আরো সুইসাইডে করি, আর কোনো উপায় নেই। এটাই করা উচিত। জীবনে শান্তি পেতে হলে এটা ছাড়া কোনো উপায় আমার নাই। সুতরাং সে যা যা বললো আমি তাই করি। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। যাও, গিয়ে সুইসাইড করো, তার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নাও যাদের সাথে খারাপ ব্যবহার করেছো। তাছাড়া পরে তোমার সমস্যা হবে। তাই যাও, এখন আমি যেটা বলছি সেটাই করো। যাও, যাও।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. কোথায় পড়াচ্ছ ভাইয়া? কোথায় পড়াচ্ছ তুমি? তুমি নতুন ফোন নেবে না, আমি তোমার কাছে যাবো না। আরে না, তোমার মাথা ঠিক হয়েছে নাকি? চলো মায়ের সাথে সঙ্গে দেখা করতে গিয়ে চলো। হ্যাঁ, ওরা ভয় একদম পালিয়ে যাবে। কেন? তুমি ওদের ফোন নিয়ে গেছো না 7 দিন আগে। ফোন দে রাখছি কেন মানে এই তোমার রাত দিবা তোমার দাঁড়াবে। আরে ভাই আমার ফোন নিতে পারলি কেন? ফোন কি দিচ্ছিস? ফোন দিচ্ছিস ভাই, কি ফোন এটা? ফোন আমি ধর ফোন ধর ভাই তোমাকে নিয়ে যাবে, তাহলে তোমাদেরকে দেখবে, তাহলে ওরা ভালো হচ্ছে। চলো আমি জানি না আমরা কে দেখে কিরকম হবে। ভাই ও কি আমার মুবাশশিরুল ইসলাম রাবিত, রণকের ছোট ভাই। রণক এই ফিল্মের প্রধান চরিত্র। ভাইয়া কালকে তো 31st নাইট, তো আমরা পার্টি করি। আমি আমার বন্ধুদেরকে ডেকেছি, তুমি তোমার বন্ধুদেরকে ডাকো। আমি বুঝলাম ব্যাপারটা, তুমি অনেক খুশি যেহেতু কাল 31st নাইট। হ্যাঁ, আর তোমার বন্ধুদেরকে ডেকেছো তাই না? আমার বন্ধুদেরকে আমি ডাকতাম যদি তোমার মতো এরকম চিন্তা থাকতো। তুমি হয়তো জানো না বিষয়গুলো, এই জন্য এটা বলছো, জানলে এটা বলতো না। 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার, এগুলো হচ্ছে প্যাগান, যারা মানে বিভিন্ন দেবদেবীর পূজা করে, ওদের এটা উৎসব। আর ওদের থেকে উৎসবটা ধার করে নিয়ে গেছে খ্রিস্টানরা। এখন বেশিরভাগ খ্রিস্টানরা এটা পালন করে। আর এর মূল কথা হচ্ছে এই 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার এগুলো বিজাতীয় সংস্কৃতি, মানে অমুসলিমদের কালচার। কখনো মুসলিমদের এরকমই নাই। কিন্তু সবাই তো করে। হ্যাঁ, সবাই তো করে। এখন এটা হচ্ছে মূল, সবাই তো করে, তাহলে আমরা করব, মানে সবাই যা করে সেটা আমরা করব। বিষয়টা এমন হয়ে গেছে না? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, এটা হচ্ছে সূরা আনাম, সূরা নম্বর 6 আয়াত নম্বর 116-তে,
আমি জাস্ট আয়াতটা বের করছি, হ্যাঁ। সূরা আনাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 116-তে মেবি, হ্যাঁ পেয়ে গেছি আয়াতটা। আমি জাস্ট তোমাকে পড়ে শোনাচ্ছি। আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, মানে অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। অর্থাৎ অধিকাংশ মানুষ ভুল পথে রয়েছে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এখন যেহেতু অধিকাংশ মানুষই ভুল পথে রয়েছে, আমি যদি অধিকাংশ মানুষের মতো অনুসরণ করি তাহলে তো এটা ঠিক না, তাই না? হ্যাঁ, আর এটা যেহেতু বিজাতীয় অপসংস্কৃতি, মানে যারা অমুসলিম, তো এই ব্যাপারে একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। তো এখানে হাদিসটা এভাবে আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। এখন বিজাতির সাদৃশ্য অবলম্বন করে যদি তাদের অন্তর্ভুক্ত হও, আর আমরা যেহেতু মুসলিম, আর আমাদের বিশ্বাস অনুযায়ী কি মুসলিম বাদে সবাই জাহান্নামে যাবে। হ্যাঁ, যারা কাফের অমুসলিম তারা সবাই জাহান্নামী। তো সেই হিসেবে যদি জাহান্নামীদের অনুসরণ করি তাহলে কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করো শুধু। কথার কথা, ফেরাউন নাম শুনেছো? হ্যাঁ চিনি। এখন ফেরাউন, তোমার কিয়ামতে যদি তুমি দেখো যে তোমার পাশে ফেরাউন, তারপর এক পাশে নমরুদ দাঁড়িয়ে আছে, তুমি কি তার সঙ্গে জাহান্নামে যেতে চাও? না, যেতে চাই না। আর মানুষের কমন সেন্সের অভাব, যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল অথচ আমি পার্টি করছি, তাই না? একটা জিনিস চিন্তা করো, তোমার কথার কথা হায়াত যদি হয় ৭৭ বছর, কারণ একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় বয়স ৬০ থেকে ৭৭ বছর, মানে আমার উম্মতের যত মানুষ থাকবে তারা হয় ৬০ থেকে ৭৭ বছরের মধ্যে বাঁচবে, এর বেশি বা কম হতে পারে, তবে এটা তিনি বলে দিয়েছেন এরকম। তো যদি ৭৭ বছর ধরে নিই, তা যদি যেহেতু কাল হ্যাপি নিউ ইয়ার বলছে পরশুদিন, তা আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল আরও, অথচ আমি পার্টি করছি। মানে বিষয়টা হচ্ছে যে আমার একটা জিনিস হারিয়ে গেছে আর আমি পার্টি করছি। কথার কথা আমার মোবাইল, হ্যাঁ মোবাইলটা হারিয়ে গেল। এখন তুমি বলছো যে ভাইয়া তোমার মোবাইল হারিয়ে গেছে তো এখন পার্টি করি, হ্যাঁ ব্যাপারটা ফানি হয়ে যাবে না? মোবাইল হারিয়ে গেছে পার্টি করি, এটা যদি বলি আর কি অবস্থা হবে? কিন্তু সব থেকে দামি জিনিস যেটা জীবন, জীবন থেকে একটা বছর চলে গেল আর আমি পার্টি করছি, আজীব ব্যাপার না? যেহেতু এটা অমুসলিমদের কালচার, অমুসলিমদের নিয়ম রীতি, তো আমাদের সেদিকে না যায় ভালো। হ্যাঁ, আশা করছি বিষয়টা তুমি বুঝতে পেরেছো যে 31st নাইট এটা সম্পূর্ণ অমুসলিমদের সিস্টেম, আমাদের এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, আমরা সর্বোচ্চ যেটা করতে পারি যে নতুন বছরটা আমরা ভালো কাজ দিয়ে সাজাতে পারি। নতুন একটা বছর আসছে, সে বছরটা আমরা বেশি বেশি ইবাদত করব, সঠিক ইবাদত করব। বেশি ইবাদত করলে কিন্তু হবে না, সঠিক ইবাদত করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক। এইগুলো আমরা করতে পারি। আশা করছি বুঝেছো। আর পার্টি ক্যান্সেল করে দাও এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পার্টি ক্যান্সেল করে দেবো। আমি কিন্তু আগে এমন ছিলাম না, যেমনটা ছিলাম আপনারা দেখুন। হ্যাঁ ভাইয়া আসছি। এই বাড়ি খুলে আলো লাগে, হ্যাঁ? চশমা কেন পরে রেখেছিস তুই? হ্যাঁ, চশমা কে? এই চশমা কে? চশমা খুলে ফেল, আপনার। শোন, মেজাজ একদম খারাপ হয়ে আছে। তুই আজ কোনো ধরনের কথা বলবি না। তুই তোর সাথে কথা বলিস তোর এমন অবস্থা করবো যে তুই টেরও পাবি। এখানে বাস চুপচাপ বসবি, এখন চুপচাপ বসবি, আমি যেটা বলবো সেটাই করবি।
ঠিক আছে? কোনো চালাকি না, এগুলা দেখ কোনো কাজ নেই, বুঝলি? কিন্তু কি হলো ভাইয়া, তোমার মেয়ে যেন এত খারাপ কেনে? এই তোরা বললাম না কোনো কথা বলবি না, তারপরে বলছিস। আগে বলে বিছানার চাদর কে চেঞ্জ করেছে? হ্যাঁ, আম্মা করেছে। আম্মা করেছে? তাহলে ঠিক আছে, যদি তুই করতে তো এখানে পুঁতে ফেলে দিতাম, বুঝলি? মেজাজটাই খারাপ করে গেল শোনা, কি যে করা যায়, কি করা যায়? হয়েছেটা কি? এই কি হয়েছে মানে? কি হয়েছে মানে? দেখবি তুই, দেখবি? এগুলো কি, এগুলো কি? দেখ দেখ এগুলো কি, দেখ এটা কি, দেখ এটা কি? সার্টিফিকেট। সার্টিফিকেট এটা না? এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট। এটা কি? এটা এসে এসএসসি সার্টিফিকেট ভাঙলো। এই এসে 4.72 জিপি, এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো, ছিঁড়লাম। আর এটা হচ্ছে অনার্স, অনার্সের সার্টিফিকেট, বুঝলি? আর শুনবে কিছু? তোমার ইচ্ছা আছে? ভাই, আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লে কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই আমার চাকরি হবে কি হবে না এটা তোর কি? হ্যাঁ, সার্টিফিকেট ছিঁড়লাম, এবার পুরাবো। এই যে ওখানে গ্যাস লাইট আছে, গ্যাস লাইট লে যা, লে লে সার্টিফিকেট। দেখ তোর চোখের সামনে পুরাবো এখন, দেখ এই যে সার্টিফিকেট। আর বলবি সার্টিফিকেটের কথা? বলবি যাবে না? বলবি আর? এই তুই বসেছিস কেন? এটা দেখছিস আগুন, আগুনে তো একদম জ্বালিয়ে দেবো। তাহমিদ অভিক রনকের প্রিয় বন্ধু। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু কি রূপালি তুই আমাদের খাওয়া খাবো না, কিছু হয়নি তো। আচ্ছা বন্ধু শুনলাম তুই নাকি সার্টিফিকেট ছিঁড়ে ফেল দিয়েছিস, জব পাচ্ছিস, তাই? হ্যাঁ, ছিঁড়া একদম ছিঁড়ে নি, আগুন দিয়ে জ্বালাচ্ছি তো। ঠিক হলো কি বন্ধু? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে কোনো? আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস হয়ে যাবে, তারপরেও সেটাও ঠিক, আমার চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোন আগে, আমি এক চাকরিতে গেলাম, বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে না। সেটাই তো। রনক এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভিতরে আসুন। স্যার আমি কি বসতে পারি? জি। তো গতকাল হচ্ছে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। জি, আপনার নাম? জি, আমি রৌনক। রৌনক, জি। আমার রেজাল্ট কি আপনি দেখেছিলেন? জি, গতকাল তো আমরা দেখলাম, আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের পেজে, তখন আমরা দেখলাম ব্যাপারটা। হ্যাঁ, আমরা সব ডিটেলস দেখেছি, আপনার রেজাল্ট এগুলো অনেক ভালো, আমরা আপনার রেজাল্ট দেখেছি। আপনার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.83। জি, আমার এইচএসসি রেজাল্ট 4.83 ছিল। হ্যাঁ।
আর আপনার অনার্স রেজাল্ট আমার ছিল 3.80। হ্যাঁ, 3.80। তো যাই হোক, আপনার এই রেজাল্ট আমরা দেখেছি, সব দিক থেকে ভালো এবং আপনি অনেক ট্যালেন্টেড মানুষ। আপনার মতো ট্যালেন্টেড মানুষদেরই আমরা খুঁজছিলাম আমাদের অফিসের জবের জন্য। তো আপনার চাকরি তো বলতে পারেন প্রায় 90% কনফার্ম। এখন শুধু আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকেই আমাদের অফিসে যোগদান করতে পারবেন। আমাদের কোম্পানির এটা নিয়ম বলতে পারেন। এখানে বেশি না, আপনাকে 10 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি আগামীকাল থেকেই জয়েন করতে পারবেন অফিসে। আপনাদের কোম্পানির নিয়ম মানে এটা তো বুঝছি না, কি বুঝিয়ে বলুন তো আমাদের। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের অফিসের এটা হচ্ছে নিয়ম যে অফিসে যখন নতুন কোনো ব্যক্তি জয়েন করতে আসে তখন তাকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি তো বস অফিসের বর্তমানে। তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না? তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লক্ষ টাকা দিতে হবে মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন। গতকাল একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে বললো আমাদের আপনি যদি ক্লেম সেভ করে আসতে পারেন তাহলে আপনাকে চাকরি দিয়ে দেবো। বাড়িটা দেখতাম নাকি আমি করে দিয়ে দেখি কি অবস্থা। মিরাজ টনকের মামাতো ভাই এখানে অফিসের বসের চরিত্র অভিনয় করেছেন। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো। তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা, সরি, যেহেতু চাকরি হবে না আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনার কাছে এখন আমি গেলাম। ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাঁড়িয়ে কাটতে হবে সেখানে আমি নাই। আমি আগে বলে দিয়েছি। বাই। আপনি এটা কি ভাই, আপনার মুখ তো দাঁড়িয়ে আছে, তারপরও আপনি এরকম কেন? আপনার মুখে দাঁড়িয়ে আছে অথচ আপনি ঘুষ খেতে যাচ্ছেন, আজীব ব্যাপার। 10 লক্ষ টাকা যে আপনি আমার কাছ থেকে যাচ্ছেন এটা হচ্ছে ঘুষ, আর ঘুষ ইসলামে হারাম। আর ভাই, এটা ঘুষ না, এটা হচ্ছে আমাদের মানে অফিসের একটা সিস্টেম। শুধু আমাদের না, আপনি যে কোনো অফিসে দেখুন সেখানে এই সিস্টেম চালু রয়েছে। এটা তো বর্তমানে বলতে পারেন সিস্টেম চলছে এটাই। এগুলো ছাড়া কোনো জব হয় না বর্তমান যেমন এগুলো ছাড়া জব হয় না। যাই হোক, আমি আপনার কোম্পানিতে জব করছি না, আপনি থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। ভাই, আমরাও জানি ঘুষ হারাম, ইসলামে ঘুষটা হারাম করা হয়েছে, এটা আমরাও জানি।
হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বর্তমান সমাজে এটা না হলে হয় না, সেই জন্য আমরা এটা বাধ্য হয়ে করছি বলতে পারেন। এটা তো আমাদের হাত নাই, আমাদের কোম্পানি তো আমাদের একার না, এটা তো উপর থেকে আসছে বলতে পারেন। বড় বড় কোম্পানি যারা রয়েছে আমরা তাদের একটা পার্ট মাত্র, কারণ এটা তাদের সিস্টেম, তা আমরা তখন কিছু করতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। রাখেন আপনার কোম্পানি ভর্তি নির্দেশ। উপরে আল্লাহ আছেন, আল্লাহর উপরে কেউ নাই, এটা মনে রাখবেন। আল্লাহর উপরে আর কেউ নেই। আপনার যে উপর থেকে কোম্পানি ইন্টারেস্ট পালন করছেন এটা বুঝবেন একদিন। থাকেন আপনার এই ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিলি, 7-8 বছর হয়ে গেছে। সমস্যা না, দেখা যাবে যা ভাগ্য আছে তাই হবে, আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পরে রাখিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু। আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো পরে এরকম ভাবে। দেখ কত দেহা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকটা লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা। হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আসি, কালকে থেকে উঠে পড়বো। আরে তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত এসব। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেটে যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবি? আর কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবি তুই? না। তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ এটা জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে। তারপরেও মানুষ সিগারেট খায়। অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও বেঁচে আছে। অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সঙ্গে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক, অনেক হুজুর তো আছে যারা বলে। হুজুররাও এর সঙ্গে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাত্র। আচ্ছা, হারাম কিভাবে হয়? দলিল সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3388, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দাগুল সবই হারাম। এখন সিগারেট নেশাদার দ্রব্য কিনা, যারা দেখবি 20-30 বছর ধরে সিগারেট খায় তাদেরকে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেন, সে ছাড়তে পারবে না। কারণ কি? কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে। অর্থাৎ এটা একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশাদার দ্রব্য। এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তা ছাড়তে পারে না। তবে অনেকেই বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কী এমন ক্ষতি করে। তো এই শুধু গুগল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায়। আমি দেখেছিলাম 80 লক্ষ, অর্থাৎ 8 মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে। আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণ লেখাই থাকে। তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না, পরিবেশের ক্ষতি হয়। তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয়। আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে, কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে, অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকে, এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, ফলে তারাও মারা যায়। এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন। তাহলে চিন্তা কর কী অবস্থা, ধূমপান কতটা ক্ষতিকর। হ্যাঁ, এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে হারাম, মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস। আর কোরআন হাদিসে তো মানে বিড়ি সিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম। বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লিখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে
প্রত্যেক নেশাদ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে দিলাম। আচ্ছা আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওরা উঠে নি। আচ্ছা চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা আচ্ছা চল। তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর ঘুষের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কি করলি তো এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ফ্রাইডে এডিশন অন রণকের প্রিয় ডিঙি বন্ধু এবং ভাই, এখানে তিনি পাত্রের বড় ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার চাকরি হয়নি। এই তুই এখানে কি করছিস? যা তোর ঘরে যা, ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি? ডিস্টার্ব করবি না একদম, একদম ঘরে যা। যা চল যা। জি আমি যেটা বলছিলাম যে আমার যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউ দিতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাঁড়িয়ে রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করবো আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ ভাবলাম এরা হয়তো ভালো হবে, মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়েছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দিন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলে আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত। জি কিন্তু ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি আমি কিছু মনে করবো না, আপনি বলুন, নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না, আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তা আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দেবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবেন।
কিন্তু এটা অনেক ব্যাপার, চলো দিকে মিলে গল্প করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতি অসাধারণ, তাই না? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না, কেন মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে এবং পবিত্র কোরআন একটা আয়াত আছে, এটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত ৪২ এবং ৪৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? অপরাধীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম? যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তারপর এটা সূরা আপনারা অনেকে জানেন, ছোট সূরা, সূরা মাউন ১০৭ নম্বর সূরা আয়াত ৪ এবং ৫। এখানে বলা হচ্ছে দুর্ভোগ যেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অলস। তাহলে চিন্তা কর, যারা তাদের যেসব নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে না তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর ১৪৮ এবং ১৪৯, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সলাৎ পড়ে না সে মুসলিম নয়। এছাড়াও আরও অনেক হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান জামে তিরমিজিতে উল্লেখ করা আছে 2622 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফরি না, কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফরি মনে করতেন না, কেবলমাত্র কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে সেটা তারা কুফরি মনে করতেন। নাসাই হাদিস নম্বর ৪৬৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ। যা সলাৎ ঠিক থাকবে তার বাকি আমলগুলোও ঠিক থাকবে। এখন একটা বিষয় চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে, এখন আমি যদি গণিতে মানে 0 পাই তাহলে কি আমার রেজাল্ট পাস আসবে না ফেল আসবে? পাস আসবে না ফেল আসবে? অবশ্যই ফেলে আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয় না। হ্যাঁ, ওরা বলে, অনেকে বলে না যে আমি নামাজ পড়ি তো 4 ওয়াক্ত পড়ি, ফজরেরটা পড়তে পারি না। এখন কত হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে বিভিন্ন কারণে, দুটা কারণ। যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমার 6টা সাবজেক্টের মধ্যে আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ, এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সব হাদিসে অনেক সেগুলো আছে। হ্যাঁ, আর এটা আমার দায়িত্ব ছিল, তোকে জানিয়ে দেওয়া। আর মানে যাই কর, নামাজটা না ছাড়লেই হয়। আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সালাত হচ্ছে 17 রাকাত, ফজরের 2, আসরের জোহরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4, 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না, সুন্নাত না পড়লেও সমস্যা নেই। তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, এখন চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না? কত ভালো রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত করি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এগুলো কোয়ালিটি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি, একসাথে ধরা সম্ভব না। তাকে মানে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথমে মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনেও ছাড়বো না, যাই হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তোরা মাগরিব এশা অন্যান্যগুলো। আমি তো নিজে একসাথে নামাজ পড়তাম না, হ্যাঁ, তো আমি সর্বপ্রথম মাগরিব নামাজটা ধরলাম, তারপর মাগরিব এশা, তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি। এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না। হ্যাঁ, আর এটা আসলে অভ্যাসের ব্যাপার, যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে, যদি অভ্যাসটা হয়ে যায় আর কি। তো এটা খুবই জরুরি, নামাজ আমাদের নিয়মিত পড়তে হবে। আর এখানে আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকে আছে, অনেকেই পাপের সাথে জড়িত বর্তমানে। কোন পাপ? সব ধরনের পাপ। হ্যাঁ, কিন্তু পাপ করা এক জিনিস, প্রকাশ করা একটা বড়, মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 669 এবং 77, তিনি বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে
তবে প্রকাশকারী ব্যতীত, অর্থাৎ যে পাপ প্রকাশ করবে তাকে ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপটি গোপন রেখেছেন, কিন্তু আমি বলে দিলাম পরের দিন যে শোনো আমি এই পাপটা করেছি, গতকালতে এরকম। এই কারণেই মূলত পাপ ক্ষমা করা হবে না, প্রকাশ করার কারণে। অর্থাৎ পাপ করলেও আমাদের পাপটা প্রকাশ করা যাবে না, অর্থাৎ গোপনে যদি পাপ হয়ে যায় গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ওই পাপটা প্রকাশ যেন না হয়। হ্যাঁ, এটা জানতে সুতরাং আমাদের পাপ প্রকাশ করা যাবে না। পাপ তো এখন বিনা পাপে কি আছে বর্তমানে? আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি? এটা তো টেকনোলজির যুগ, এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোয়, আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আর একটা বিষয় কথা ছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে, নাটক সিনেমা দেখে। হ্যাঁ, এখন আমি যদি গান নিজে শুনি, আমি একটা নাটক সিনেমা দেখলাম, এটা হচ্ছে আমার গুণাগার একটা। এখন আমি যদি এটাকে শেয়ার করি, তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা সিনেমা দেখবে, নাটক দেখবে, তাদের সমপরিমাণ আমল আমার দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস 6697, তিরমিজিতে আছে 2674 এবং আবু দাউদে 4609। একদম বলেছে যে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সে তার সমপরিমাণ মানে আমল নামায় সওয়াব পাবে, ভালো কাজে সওয়াব পাবে। আমি যদি কাউকে একটি ভালো কাজের আদেশ দিলাম, ওই ভালো কাজটা যতজন পালন করবে তাদের সমপরিমাণ নেকি আমার আমল নামায় দেওয়া হবে। একইভাবে সমপরিমাণ পাপ, যদি আমি কোনো পাপ করি, পাপটা শেয়ার করি, তাদের সমপরিমাণ পাপ আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা অনেক পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে? অনেক তো, তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে ভুলে বলা যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি, হ্যাঁ, এগুলো বলা যাবে না। নতুন কিছু শিখলাম বন্ধু আছে। বন্ধু আমাকে একটা কথা বলতো, আমি যে এই দুইটা পরে আছি, এই দুইটা পরে থাকা কি হারাম? ঘড়ি আর হাতে আংটি? না, ঘড়ি পরাটা হারাম না, হাতে আংটি পরাটা হারাম না। পুরুষদের জন্য শুধুমাত্র সোনা হারাম, সোনার আংটিগুলোই হারাম। সোনা পুরুষদের জন্য হারাম, এটা তিরমিজির হাদিস 1720। হাদিস চলে গেছে পুরুষদের জন্য সোনা হারাম, তবে মেয়েরা পড়তে পারবে, পুরুষরা নয়। পুরুষরা সোনা বাজাতে যদি রূপার আংটি বা সাধারণ আংটি হয় তাহলে পড়তে পারে, সমস্যা নেই। যেমন সহিহ মুসলিম হাদিস নম্বর 2092-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল, রূপার আংটি, যেটাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে এটা তার সিল হিসেবে কাজ করতো। কিছু বিষয় না, ঘড়ি তো এটা তো কোনো ইবাদতের বিষয় না, এটা হারাম হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা জাস্ট টাইম দেখার একটা মাধ্যম, করে থাকতে হবে। হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আর কি বলবো, আজানের তো সময়, আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। অনেক কথা বললাম, চ কিছু খাওয়া ঠান্ডা খাবে? হ্যাঁ, কি খাবি বন্ধু? চ কোকা খাই। কোকা বন্ধু বন্ধু কি খাবি তুই? ওটা কেন বন্ধু? কি খাবি? বাবার কথা না বল। কোকা কি খাবি? পাগল হয়ে গেছিস নাকি? আমি তো সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম। ফোন করে দেবো। বন্ধু বন্ধু থাম থাম থাম। কেন 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 কেন? আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি। বলেছি কি তোর ওটা নিচে রাখ, আমি তোর কাছে আসছি। তোর নিচে রাখ, তোর নিচে রাখ, তোর নিচে রাখ। হ্যাঁ বন্ধু, কেন আবার আবার ওটার দিকে তাকাচ্ছে? আমি এর সাথে যাই না তো। আচ্ছা ঠিক আছে, আমার ছিল আগে শুন। আমি তো বুঝলাম সিগারেট খাওয়া সিগারেট হারাম জিনিস, বুঝালে আমাকে সুন্দরভাবে বুঝলাম। কিন্তু কোকা কোলা কি দোষ করলো? কোকা কোলা তো এই পর্যন্ত শুনি কিছু হারাম বলে আমি তো শুনিনি কোনোদিন, তো কোনোদিন হারামও বলেনি। কোকা কোলা তুই আমাকে যেভাবে তাড়লি, চোরেরা মনে ভাবে তাড়ে না লোকজনদের, এমন ভাবে থেপে গেছে। শুন, কোকা কোলা এই জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে, এই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলের। তারা মানে কোকা কোলার একটা পার্সেন্টেজ পায়, সেটা ইসরায়েল পায় কোকা কোলার পার্সেন্টেজ। হ্যাঁ, তারা 1 টাকা পায়, এই টাকা দিয়ে অস্ত্র বানায় এবং ফিলিস্তিন মুসলিমদেরকে হত্যা করে। তা আমরা কোকা কোলা খাওয়া মানে কি আমাদের নিজের মুসলিম ভাইদের রক্ত খাওয়া, একই ব্যাপার। হ্যাঁ, শুধু কোকা কোলা না, এইভাবে কোনোদিন চিন্তা করে দেখি। কোকা কোলা না, শুধু কোকা কোলা না, এর মতো আর অনেক আছে, যেমন এই কোম্পানির কোকা কোলা কোম্পানি, যেমন 7up আছে এর মধ্যে, আর অনেক পেপসিকো কোম্পানি। হ্যাঁ, ওই কোকা কোলার মধ্যে এরাও ইসরায়েলের আর কি। পেপসিকো ইসরায়েলের? হ্যাঁ, পেপসিকো ইসরায়েল থেকে সাপোর্ট পায়, ইসরায়েলের সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা ইসরায়েলের একটি, মানে ইসরায়েলের একটি অংশ যায় আর কি, মানে এই পণ্যগুলোর একটা অংশ ইসরায়েলে যায়। আচ্ছা টাকা, এই জন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম। কারণ এই বর্তমানে, আর শোন, তুই কোন জায়গায় বাস করছিস? বর্তমানে হচ্ছে যে পুরা বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ না, পুরা বিশ্বই আসলে কোকা কোলাকে বয়কট করছে। হ্যাঁ, সেখানে তুই কোকা কোলার নাম নিলি, সেখানে আমি কি রিয়াক্ট করবো? মাফ করে দেবো, আমি জানতাম না, এই তথ্য সম্পর্কে জানতাম না।
আচ্ছা যাই হোক, কোকাকোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও যদি ঈদের সময় এখন খাওয়া যায় না প্রবলেম। ও নতুন একটা বেরিয়েছে জানিস, ইয়া একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, চকোটা খাইবে। বাংলাদেশি কোম্পানি যেহেতু, চকোটা খাইবে। তাহলে তুই চালিয়ে আমাকে করে দাও, মনে এত বড় তারা কেন? এই বন্ধু আয়ান হচ্ছে চক। রনক কি খবর? আরে তুই মানে আমার সাথে মাহিম রনকের চাচাতো ভাই। তুমি আমার মাথা খারাপ হয়ে আছে, তুই জানিস কয়েকদিন থেকে। না সেটা তো বুঝতে পারছি, এত গরম কেন, মানে এত রাগ বুঝলাম না। কাহিনী বলবো নাকি এখন? তুই কি কাজে আসছিস বল আগে। না না তুমি এত আমি এই যে মাথা খারাপ হয়েছে, সকাল সকাল উঠে বাতাস করছিলাম। না ঠিক আছে তোমার কথা, তো শুনলাম তুমি নাকি তোমার সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছো নাকি? হ্যাঁ পুড়িয়ে দিয়েছি। কি কারণে পুড়াইছো তুমি নাকি? আমার সার্টিফিকেট আমার ইচ্ছা পুড়াচ্ছি আগে, সমস্যা চাকরি হয়নি, পুড়িয়ে দিয়েছি। পুড়াইলে তো তোমার ধরো আর জীবনে চাকরি হবে না। হ্যাঁ হবে না, আমি জানি না, তুমি জানো ঠিক আছে, কিন্তু এখন আগের মতো এত বড় কাজ তুমি, ঠিক আছে তোমার কথা, তো পুরোটা উচিত হবে তোমার, বাড়িতে থাকতো ঠিক না? হ্যাঁ বল কি কাজে? কথা হলো তোমার মানে আমার একটা বন্ধু আছে বুঝছো, পরিচিত, ওই ওর ওখানে নাকি জবের জন্য লোক নিবে না। হ্যাঁ আচ্ছা, তো তুমি যদি যেতে চাও তাহলে আমি কথা বলতাম। আচ্ছা দেখি কথা বল, কি বলে আমি কথা বলে দেখি, তাহলে যদি হয় ভালো যেতে পাই তাহলে বলবা, ঠিক না? অবশ্যই ঠিক আছে, তাহলে ফোন করো। সার্টিফিকেট লাগবে না? না সার্টিফিকেট লাগবে না, তোমার এমনি খালি ইয়াটা দেখলি হবে। আচ্ছা ঠিক আছে। সালাউদ্দিন রনকের চাচাতো ভাই, এখানে তিনি বসের চরিত্র অভিনয় করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মাহিম, বলো কি খবর, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওই যে আপনার দেখেছিলাম যে আপনি নাকি আপনার ওখানে লোক নেবেন নাকি? হ্যাঁ জবের জন্য তো বলেছিলাম, তোমাকে তাও বলেছিলাম, ফেসবুকে ধরো ইয়া দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। হ্যাঁ ওই জন্য আপনাকে ফোন দিলাম আর কি, মানে আমার একটা ভাই আছে আর কি, বড় ভাই। ও তোমার বড় ভাই? তো ওর একটা জব প্রয়োজন খুব। হ্যাঁ তো আমি ওর কি আপনার কাছে পাঠাবো নাকি? আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও। কখন পাঠাবো তাহলে ওকে? আজকে বিকালে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি আজকে বিকালে চলে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি কথা বললাম, তো বিকালে রাখুন। দেখি তাহলে